أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بلن الله أكبر خيركم من تعلم القرآن وعلمه بلن الله أكبر وقال الله تعالى في شأن الحبيب لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে রাসূলের মহব্বতে জবানে খুলে উচ্চ আওয়াজে দরুদ পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা মহান শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শাবান মাসের 29 তারিখ মানে একেবারে আমরা রমাদানের নিকটবর্তী মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সুস্থ রেখেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত জানিয়েছেন আদর্শ আমরা যদি বাস্তবায়ন করতাম তাহলে আমরা দুনিয়াতে সুসম্মানী জাতি শ্রেষ্ঠত্ব জাতি শ্রেষ্ঠ জাতি তাহলে আমরা সেই শ্রেষ্ঠত্বেই থাকতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবুল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ ভুলে যাওয়ার কারণে আজ আমরা অপমানিত লাঞ্ছিত। তো যে রাসূল তার আদর্শ রেখে গেলেন সেই রাসূলের জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং তিরমিজি পঞ্চম খণ্ডের 175 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি চাহে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু বলার উপহার চেষ্টা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আজকে আলোচনার টপিক বা বিষয়বস্তু হবে সিয়াম বা রমাদান। যেহেতু আমাদের সামনে রমাদান মাস রমাদানের কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম মহান রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন মাজিদে মহান রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন
হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম লিপিবদ্ধ ফরজ করা হয়েছে, যেরূপভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর লিপিবদ্ধ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম ঈমানদারগণকে, যারা বিশ্বাসী, আল্লাহ রব্বুল আলামিনকে মান্য করে, তার কিতাবুল্লাহ মান্য করে, তার রসুলকে মান্য করে, সে অনুযায়ী পরিচালিত হয়, তাদেরকে ডাক দিয়ে বলতেছে যে তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর, যারা গত হয়ে গেছে। আদম আলাইহিস সালাম থেকে আদম পর্যন্ত যত জাতি এসেছে তাদের সকলের উপর সিয়াম ফরজ ছিল, কিন্তু তাদের শরীয়তে এক এক ধরনের শরীয়তে এক একভাবে, মানে সিস্টেম আলাদা ছিল। সিয়াম ছিল কিন্তু সিস্টেমটা আলাদা ছিল, সিস্টেমটা আলাদা ছিল। কিন্তু আমাদের আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সিয়াম ফরজ করা হয়েছে এবং এর সাথে একটা গ্রন্থ দেওয়া হয়েছে, তিরমিজির যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, এখানে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং যে শিক্ষা দান করে সেই সর্বোত্তম ব্যক্তি বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা প্রেসক্রিপশন পাল্টাইছি, আমরা প্রেসক্রিপশনটা পাল্টাই ফেলেছি। আপনাকে একজন ডাক্তারের কাছে আপনি গেছেন, তো ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখে দিয়েছে আপনার অসুস্থতার জন্য 3টা ঔষধ। তো আপনি যদি ওখান থেকে, আপনি বড় ডাক্তার হন, ওখান থেকে যদি বেশি বুঝে দেখা যাচ্ছে একটা ট্যাবলেট কিনে খাইলেন আর 2টা খাবেন না, তো আপনার অসুস্থতা ভালো হবে? হবে না, আপনার অসুস্থতা ভালো হবে না। আপনি যদি নিজে নিজে ডাক্তারি করেন তাহলে আপনার সেই অসুস্থতা ভালো হবে না। মহান রব্বুল আলামিন এই রমাদান মাসে কোরআন মাজিদ নামক গ্রন্থ এবং লাইলাতুল কদর নামে একটি রাত দিয়েছেন, এবং এই সিয়ামের মাধ্যমে বা এই সিয়ামের মাঝেই আমাদেরকে মহান রব্বুল আলামিন কোরআন মাজিদ দিয়েছেন। সেটাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো, বলেন নাউজুবিল্লাহ। সেইটাকে আমরা এমনভাবে ছুঁড়ে ফেলে দিয়েছি যেটার ধারে কাছেও আমরা যাইতে চাই না। যদিও যাই, সামান্য কিছু এই মাঠে যারা একটু তেলাওয়াত করতে পারি, হালকা তেলাওয়াত করি, আর অন্যান্যরা একেবারেই, মানে সবচেয়ে ভারী একটা কিতাব আমার এটা। শতকরা 95-এর মধ্যে, আপনার 100 জনের মধ্যে 95 জন তেলাওয়াত করতে পারে না। যে 5 জন তেলাওয়াত করতে পারে, আমার মতো ভালো তেলাওয়াত করতে পারে না। তো আপনার বলছিলাম, ডাক্তার আপনাকে ঔষধ দিয়েছে, আপনি নিজে নিজে মাস্টারি করে আপনি খাচ্ছেন একটা, যদিও আবার অনেকেই তেলাওয়াত করতে পারে, অর্থ বোঝে না। কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ, কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ যে এর সাথে যে আপনার আল্লাহ রাসূলের সুন্নাহ হাদিসগুলো এমনভাবে মহান রব্বুল আলামিন মানুষের জীবনটা সাজিয়ে দিয়েছেন, যদি এর কেউ অনুসরণ করে কোনো দিক দিয়ে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, বলেন সুবহানাল্লাহ। যদি অনুসরণ করতে পারে, কিন্তু আমরা পারি না, অনুসরণ করতে পারি না। তো আলোচনার চলে যাব। তো সিয়াম হচ্ছে প্রভাত, মানে সেহরির যে সময়, এ থেকে সুবহে সাদিক তথা সূর্যাস্ত মাগরিব পর্যন্ত আল্লাহর ইবাদত সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন ইত্যাদি সকল কর্ম থেকে বিরত থাকা হলো সিয়াম। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, অনেকেই ভাবি যে আসলে আমি যদি